নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি পনির মশলা কারি। পুজো তো ধরতে গেলে আরম্ভ হয়েই গেল। এবারে তো একটু ভালো ভালো খাবার দাবার খেতে হবে নাকি। দুর্গা পূজা সবার ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, সুস্থ থেকো। প্রথমেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। খাওয়া দাওয়া ছাড়া বাঙালি হয় নাকি, তাই না? যে উৎসবই হোক না কেন, আগে খাবার গল্পটাই হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি পনিরটা নিয়েছি। পনিরটা আমার ইচ্ছা মতো শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য রকমভাবে চৌকো করেও কেটে নিতে পারো। পনিরগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেবো 2-4 মিনিটের জন্য। ততক্ষণ আমি এদিকের ব্যবস্থাটা করে নিই সব কিছু। 4 মিনিট হয়ে গেছে। আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো। পনিরগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আঁচের জোরটা খুবই কম করেই রেখেছি, কারণ পনির ভাজার সময় পুড়ে গেলে সেটা খেতে ভালোও লাগে না, আর দেখতে তো একদমই ভালো লাগে না। সেই জন্য জোরটাকে সবসময় কমিয়ে রাখবে। তারপরে এপিট ওপিট করে উল্টে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলেও আবার ভালো লাগে না। অনেক সময় আমরা করি কি, পনির ভাজার পরে গরম জলের মধ্যে দিয়ে দিই, তাতে করে পনিরটা খুব নরম হয় এই জন্য। কিন্তু এইভাবে বানিয়ে দেখো, একদম শক্ত হবে না, যেমন পনির নরম সেইভাবেই থাকবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যেও তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে। খুব ভালো করে তেলের সঙ্গে নিয়ে ভেজে নিতে হবে একটু। এবারে ওই ভাজার মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও সাইডে একটু ভেজে নেব, আর ওদিকে আদা রসুনটাও ভেজে নিচ্ছি। কড়াই যেহেতু জায়গা আছে, আর প্রথমেই জিরেটা দিতে আমার মনে ছিল না, সেই জন্য সাইড করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা বানিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম পুরোটাই। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, কারণ টমেটো আছে, টমেটোটাও আবার খুব ভালো করে না ভাজলে গন্ধ থেকে যায়, সেই জন্য ভেজে নিতে হবে। এবারে মোটামুটি তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এই সময় দিয়ে দেবো মশলাগুলো। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1/2 চামচ করেই দিয়েছি। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা না চাইলেও নাও দিতে পারো, এটা আমি একটু কালার হওয়ার জন্য দিয়েছি। এবারে ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যদি মনে হয় যে গ্রেভিটা খুব ঘন হয়ে আছে, তাহলে অল্প একটু জল বাড়িয়ে দিতে পারো। আমি অল্প একটু জল দিয়েছিলাম। আগে থেকে ভেজে রাখা বেসন 2 চামচ বাটিতে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো তুলে দিতে হবে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, আর আলতো হাতে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে কোনো তরকারিতে যদি মনে হয় একটু থিকনেস আনার জন্য, ঘনত্ব বাড়ানোর জন্য বেসন যদি দিতে হয়, তাহলে অবশ্যই কিন্তু বেসনটাকে হালকা করে ভেজে নেবে, তারপরে দেবে। দারুণ খেতে হয়। রেডি হয়ে গেছে আমাদের পনির মশলা কারি। আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার সময় গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একদম পরিবেশনের জন্য রেডি করে নিয়ে তখনই খুলব। 5 মিনিট পর ফিরে এলাম। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের পনির মশলা কারি একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি আমার মতো করে বানিয়েছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি শুধরে নেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।